যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের পর গাজার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজাকে ঘিরে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। রোববার সংবাদ সম্মেলনে রুবিওকে পাশে রেখে দেন গাজায় জাহান্নামের দরজা খুলে দেবার হুমকি। একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা গাজা ইস্যুতে বিশেষ কৌশল অবলম্বন করছি। আমরা সবকিছু জনসম্মুখে বলে দিতে পারি না, তবে এতটুকু বলতে চাই, আমাদের সব জিম্মিদের মুক্তি না দিলে গাজায় জাহান্নামের দরজা খুলে দেয়া হবে। রণক্ষেত্রে সব লক্ষ্য অর্জনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শুধু ফিলিস্তিনিদের হুমকি দিয়ে থেমে থাকেননি রুবিও নেতানিয়াহু, ইরানকে এক হাত দেখে নেবারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার পেছনে ইরান মুখ্য ভূমিকা পালন করেছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, এই অঞ্চলে সব সহিংসতার জন্য দায়ী ইরান। ইরানের হাতে কখনোই পারমাণবিক বোমা দেয়া যাবে না। তারা পারমাণবিক সমৃদ্ধি অর্জন করলে কোনো লাভ হবে না নিষেধাজ্ঞা দিয়ে। এটি বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর গাজা পদক্ষেপ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, জিম্মি উদ্ধারে তেল আবিবের যা ইচ্ছা তাই করতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দিয়েছেন পূর্ণ সমর্থন। নেতানিয়াহুকে বলে রেখেছি, আপনি জিম্মিদের উদ্ধারে যে কোনো ধরনের কৌশল অবলম্বন করতে পারেন, কারণ হামাস নির্ধারিত জিম্মিদের মুক্তি না দিয়ে চুক্তি ভঙ্গ করেছে। আমার বলার পর তারা বন্দীদের মুক্ত করেছে। এদিকে যুদ্ধবিরতির মাঝেই উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গণমাধ্যম আল জাজিরা বলছে, গাজা উপত্যকার রাফা শহরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক যান লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে উপত্যকার ধ্বংসস্তূপ পরিষ্কারে ভারী যানবাহন প্রবেশে দেয়া হচ্ছে বাধা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।